আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়াতে আমি বলছি আজকে সোনালী মুরগি একটা লসায় কষায় রান্না। অবশ্যই কি সিস্টেমে রান্না অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তাহলে চলেন আয়োজনটা করে নিই। দিছি দুইটা তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিব, পেঁয়াজ, সাথে দুইটা টমেটো দিলাম। একটু তেতো রাখুক। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দেড় চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আধা চামচ হলুদ, স্বাদ মতন লবণ, গরম মশলার গুঁড়া অল্প করবো, কেন যাতে আমি দিচ্ছি তার জন্য। সবকিছু মিশিয়ে নিব। সবকিছু মশলা দিয়ে কষায় নিছি। আজকে কিন্তু এটা হচ্ছে সোনালী মুরগি। দেখেন, আজকে সোনালী মুরগিটা লসায় কষায় মতন রান্নাটা করবো। এখন দিয়ে দিব সোনালী মুরগিটা হচ্ছে, বললাম না আমার তালে দেশি মানে খারাপ মুরগিটা খানা। সোনালী মুরগি দেশি মুরগিতে খাওয়া হয়। এখানে তো শহরের দেশি মুরগি তো বেশি খাওয়া যায় না, দেশ গ্রামে খাওয়া যায়, কেন খাওয়া যায় পাললে বা অন্য বাড়িতে খাওয়া যায়। সবকিছু একসাথে মিশিয়ে নেব। আর আজকে কিন্তু আমি সোনালী মুরগিটা নানবো লসা কষা হইলে। কিছুক্ষণ কষায় নিতে সবকিছু মিশিয়ে নিছি। আর এদের থেকে কিন্তু অনেক পানি বের হবে। এর মধ্যে পানি দিব না, যা পানি উঠে কষানির মধ্যে, তারপরে যদি লাগে আমি দিব। তখন ঢাকনাটা দিয়ে দেয়, মুরগিটা কষো আস্তে আস্তে। বলছিলাম ওই অনেক পানি উঠবো, দেখেন অনেক পানি উঠছে কষানির মধ্যে। বেশি খারাই সোনালী মুরগি তো অনেক পানি উঠে, তো পানিটা মনে হয় না দেওয়ার লাগে, এই পানি দিয়ে হয়ে যাবে। অবশ্যই তরকারি দেবো আসতেছি মতো হইয়া। সোনালী মুরগিটা নাঙ্গাটা হয়ে গেছে, লসায়া কষায় একবারে গরুর মাংস লাগা। অবশ্যই আপনার এই সিস্টেমে নানবেন, না দেখায় অবশ্যই আমার কমেন্টে বলে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে আপনি দেখা আসসালামু আলাইকুম।